গুড মর্নিং। নষ্ট হয়েছে? গাড়ির চাকা নষ্ট হয়েছে? নষ্ট নষ্ট হয়েছে গাড়ির চাকা? গাড়ির চাকা নষ্ট হয়েছে? গাড়ি নষ্ট হয়ে গেছে? বসো, ওইখানে বসো। নষ্ট 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 হয়ে গেছে? হুম। বলো, আমাদের ব্রাশ করা হয়েছে? কলার খোসা দিতে যাচ্ছে হাম্বকে। বড়টাকে দিয়েছে, এখন ছোটটাকে দিতে হবে। আসো, এখন আসো শোনা, কামড় দিবে। খাওয়া দিতে লাগবে না, ওইখানে রাখো। হ্যাঁ, খাবে তো, ওইখানে রাখো না, হাতে কামড় দিবে। হাম্ব খাওয়া শেষ না হলে যাবে না ও। বড় গরুটাকে কলা কলা খোসা দিয়েছে, এখন এই যে। না, ধরো না, ধরো না, ধরো না। দেখো এদিকে, এই যে, এই যে। গুড মর্নিং বলো, বলে গুড মর্নিং। তো বন্ধুরা, এখন বাজে সকাল, মা, এখন বাজে সকাল কটা? 7:30। কুলে থাকবে না, শুধু নামে আর দৌড়ি করে বেড়ায়। তো এখন বাজে 8:13। সকালবেলা এই যে ঝাড় দিয়ে সোনু ঘুম থেকে উঠলো, সোনুকে নিয়ে এভাবে এই যে গাড়িতে করে তখন বেড়ালাম। এবার হেঁটে বেড়াচ্ছি, আর মিতু মনে হয় চা বানাচ্ছে। আমাদের ব্রাশ করা হয়ে গেছে, সোনুর আর আমার। গাড়িতে ঘুরতে ঘুরতে ব্রাশ করে নিলাম। দেখ কেমন। হ্যাঁ, মই কালি আসছিলাম। চায় খাং না মই বাড়ি, চায় খাং না। বাঘ লাগবে, বাঘ লাগবে। তুমি ললিপপ আনবা? হ্যাঁ, শোনো, আমার জন্য কি আনবা? ললিপপ। কতগুলো আনবা ললিপপ? এতগুলো না, দুইটা। দুইটা। আর একটা কেক আনবা, কেক একটা। টাটা টাটা, যাও যাও। তো বন্ধুরা, এখন বাজে 9:45। তো সকালবেলা তো চা খাওয়া হয়ে গেছে। এবার এদিকে মিতু ভাত বসিয়ে দিয়েছিল, আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে এখন তরকারিগুলো রান্না করছি। তো এখানে এই যে সোনুর জন্য একটু সবজি রান্না করলাম, নিরামিষ ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর আমাদের জন্য এদিকে হচ্ছে বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর হবে সোয়াবিনের তরকারি। আর বাবা বলছে যে একটু ছ্যাঁকা খাবে, তো সেজন্য একটু ছ্যাঁকা রান্না করব। বাঁধাকপির পাতা আলু সিম দিয়ে একটু ছ্যাঁকা রান্না করব। এখানে বেগুন ভাজা করছি। এখানে ফুলকপি বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য। এখানে মিতু এখানে এই যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করে দিয়েছে। সয়াবিনগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম। সয়াবিন মানে আলু দিয়ে, আলু সিদ্ধ করে নিয়েছি একটু, আলু সয়াবিন দিয়ে তরকারি হবে। আর এখানে যে বাঁধাকপির পাতা মূলো সিম দিয়ে
সেকা হবে। এখানে মাছ আছে, মাছ দিয়ে ফুলকপির ঝোল হবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর রৌদ্র এখনও ওঠে নেই, আজকেও মনে হয় রৌদ্র উঠবে না, আজকে মনে হয় সারাদিন মেঘলা করেই থাকবে। মাছের ঝোল এখনও রান্না করার বাকি আছে, তো বাবাকে বলছি খেয়ে নিতে, কারণ বাবা তো মাছের ঝোল খাবেও না, আর মাছের ঝোল দুপুরবেলা খাওয়া হবে। তো এখানে যে সয়াবিনের তরকারি আলু দিয়ে বানিয়েছি, আর এখানে হচ্ছে ছ্যাঁকা। সয়াবিনের তরকারি ছ্যাঁকা দিয়ে বাবা খাচ্ছে এখন, আর এদিকে আমি মাছের ঝোল বানাচ্ছি। আমার রান্না কমপ্লিট, এবার একটু ঘরটা মুছে নেই, তারপর খাওয়া দাওয়া। এখানে যে মাছের ঝোল বাবার খাওয়া হয়ে গেছে, আর মিতাংশ বাবুর জন্য একটা ভাজাই রেখেছি। তো রান্না বান্না তো কমপ্লিট অনেকক্ষণ আগে, তো এবার একটু চলে আসলাম পিছনের এদিকে, দেখি কি কি এদিকে আবাদ সাবাদ হয়েছে। যেটু ওরা এদিকে বাঁধাকপি ফুলকপি লাগায়, এবছর কিছুই লাগায়নি দেখতেছি, ফাঁকা। ও কিছুই লাগায়নি মানে কি, এখানে নাকি আলু লাগিয়েছে এবছর, টমেটো টমেটো ফুলকপি বাঁধাকপি এবার কিছুই লাগায়নি। তো চলো একটু দেখি। এদিকে একটা ডাল দেখতেছি, ওটাতে মনে হয় ইসে লাগাইছে, করলা লাগাইছে মনে হয়। আর আমাদেরও ক্ষেতটা দেখছি ফাঁকা ফাঁকা পুরো, বটবটির চারা লাগিয়েছে মনে হয় এদিকে। তো এখন বাজে 12টা 18 মিনিট হয়ে গেছে, 12টা বাজে। সর্ষে ফুল, আমার মেয়ে সেদিন একটা সর্ষে ফুল দেখে বলতেছিল যে মা একটা সর্ষে ফুল আছে, পকোড়া বানিয়ে খাই। সত্যি সর্ষে ফুলের পকোড়াগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে দেখতে পাচ্ছি বটবটির চারা, কয়েকটা মূলা আছে, কয়েকটা বেগুনের গাছ আছে, বেগুনের গাছ, আর ওইদিকে কি কি লাগিয়েছে। লাপা শাক দেখতেছি না, আমি ভাবছি কি লাপা শাক হয়েছে মনে হয়, তো দেখি এখন লাপা শাক নেই। আগে জানলে নিয়ে আসতে পারতাম, যে লাপা শাক ওদের নেই। রসুন আর সর্ষা লাগিয়েছে মনে হয়, রসুনের চারা দেখা যাচ্ছে, পুরোটাতে মনে হয় সর্ষা। ওগুলো কি যেটা আলু, ঘাস মারা ওষুধ। গিয়ে কিছু নৌকা আলু বাড়ি আগতে বলে দেয়, বলে ঘাস মারা ওষুধ পরেও দেওয়া যায়। ও হুম।
না, খিদে আমার পায় না বেশি। পেট ভরাই থাকে। তো রান্না বান্না হয়েছে অনেকক্ষণ আগে, তো আমার খাওয়া দাওয়া হয়নি। তো চলো এখন খেয়ে নেবো। আমি মায়ের ঘরে এসে একটু বসে আছি, এখানে মোবাইলে কাজ করছিলাম এখানে বসে বসে। মিতু এদিকে ভাত রেডি করে নিয়েছে, চলো খাই। শুকনো মাছ দিলে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি সেদিন বাড়িতে রান্না করেছিলাম ছেঁকা শীতল দিয়া, অল্প একটু শীতল দিয়া। মাছ না, শুকনো মাছ ছাড়া কিরকম হয়েছে কি জানিস? আর ছ্যাঁকা খাওয়ার জন্য বাবাই একদম বলতেছে ছ্যাঁকা খাবে ছ্যাঁকা খাবে। মানে পুচকু যখন পেটে ছিল তখনই বড়দির হাতে মাংসর মতো করে সয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে। এইবারও সেম। তো আমি কালকে যখন বড়দি আসবে তার আগে আমি দুই প্যাকেট সয়াবিন আনাই রাখছি, আমি করে বড়দি আসলে এবার বলবো সয়াবিন রান্না করতে। আর তোমাদের দাদা ভাই যাওয়ার আগে মাছ নিয়ে আসছে, তো ভাবছিলাম সয়াবিনের তরকারি আর মাছ দিয়ে করব। তারপরে বাবা বলতেছে ছ্যাঁকা খাবে ছ্যাঁকা খাবে, তো যার কারণে এই যে এতগুলো রান্না করতে লাগলো। তো বাবা তো ওই যে শুকনা মাছ শীতল এগুলা খায় না, তো সেজন্য এমনিতেই রান্না করা হয়েছে। ভালো হয়েছে তো, কিরকম হয়েছে কি সেই জানি। হয়েছে। তো চলো খেয়ে নেই। সত্যি মানে আমি কোনোদিনও বাঁধাকপির ছ্যাঁকা, তারপরে হচ্ছে এই যে কি বলে এটাকে, কচু পাতা সজনা পাতা আমি কোনোদিনও খাই না। রান্না করলেও বাড়িতে আমি খাই না। আজকে একটুখানি নিলাম, দারুণ টেস্ট হয়েছে। আরেকটু নাও। না আর লাগবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর না আমি রৌদ্র খুঁজে বেড়াচ্ছি কোথায় গিয়ে একটু বসবো। মিতু বলছে যে একটু ঘুমাও, শুয়ে থাকো একটু। তো ঘরের মধ্যে এতক্ষণ ছিলাম, ঠান্ডা লাগতেছে, তো ও শুয়ে পড়েছে। আমি এবার আবার বাইরে চলে আসলাম, দেখলাম এদিকে একটু রৌদ্র আছে, তো এদিকে চলে আসলাম। তো বাড়ি যেতে হবে, এখন 2:30 বাজে। তো 2:30 বাজে, তো 3টা, 3:30 4টার সময় এখান থেকে বের হব। সন্ধ্যা লাগবে যেতে যেতে, তো কোনো ব্যাপার না। আমাদের ওই দিক থেকে মানে একটু সন্ধ্যা হলেও অতটা আমার ভয় লাগে না। বেশি রাত্রি হলে ভয় লাগে, কিন্তু সন্ধ্যার সময় না অত ভয় লাগে না, লোকজন চলাফেরা তো করেই সব সময়। তো যাই হোক, আর দেরি করব না। আর তাড়াতাড়ি আমি ভয়েসটা এখানে বসে বসে কমপ্লিট দেই, এদিকে আমার রৌদ্র তাপাও হয়ে যাবে। ভয়েস কমপ্লিট করে তারপরে আপলোডে বসিয়ে দিয়ে রেডি হব বাড়ি যাওয়ার জন্য। ভাই নাকি গাড়িতে উঠেছে, আসতেছে। ও হয়তো সন্ধ্যার আগে আগে ও পৌঁছে যাবে বাড়িতে, না বিকেল বেলায় আসে কি জানি। অনেকক্ষণ আগেই শুনেছি গাড়িতে উঠেছে। তো চলো আর দেরি না করি। কি ঠান্ডা লাগছে তোমার? এই যে বাবা এখানে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তো ওই দিক থেকে আসছি, এসে একটু জেঠিমাদের বাড়িতে গেলাম। জেঠিমা ধান ঝাড়তেছে, ওইখানে একটু কথা বলে ভাবছি যে বাড়ি চলে যাব। তো একটু জেঠিমাদের বাড়ি থেকে আজকে ঘুরে আসি, আজকে তো যাওয়াই হয়নি। তো একটু ঘুরে এসে এবার এদিকে রেডি হব। তো বাবা এদিকে দেখছি আগুন জ্বালাচ্ছে, তো আবার এদিকে চলে আসলাম। ভাই এখনো আসেনি, ভাবছি যে ভাই আসার পরে যাব না আগেই চলে যাব ভাবতেছি। তো ও যদি আবার সন্ধ্যা করে আসে তো চলে যাই, নাহলে আগে। আমি তো শুনুকে ঘুম পাড়াচ্ছে, এখনো ওঠেনি। তো উঠলে পরে আমি রেডি হয়ে ওই ঘরে আছে জামা ঠামা, ওইখানে ডাক দিলে যদি সোনু উঠে, তো সেজন্য ডাক দিচ্ছি না। তো উঠলে পরে আমি রেডি হয়ে বাড়ি যাবো। এখানে আগুন তাপাচ্ছি এখন। বাবা মনে হয় গাই দেওয়া হবে, গাই দেওয়া হবে এখন।
এই যে ঘুম হয়ে গেছে আমাদের এই মিতাংশ বাবুর। কি আছে টিপ আছে তোমার? ওই যে ওইটা দিয়ে দাও, এই লিপস্টিকটা দিয়ে দাও, তাহলে দেখো উঠবে না। এটা চলো যাই পিসির সাথে। জল দিব আরো? জল দিব? পাপা টাটা। এই গেল চলে পিসি, না করো। যাবা আমাদের বাড়ি যাবা? হুম আচ্ছা কি বলে বাবা, কি বলে তোমাকে? যাবো তো, বলো যাবো। আমি যাই, ঠিক আছে তুমি তুমি আমি যাই। হ্যাঁ কি না আমি বাড়ি যাই। বলো না, না বলো, না বলো, যাবো আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, বলো না না, তো থাকো। যাবো। এই যে ব্যাগ নেই, গেল চলে। এই যে ব্যাগ নিলাম, যাই। হ্যাঁ তুমি যাবা আমার সাথে যাবা? বলো হ্যাঁ। সোনা উঠবা? শোনা গাড়িটাতে করে আমাকে হ্যাঁ টাকা দিয়ে পিসিকে। গাড়িতে করে আমাকে নিয়ে যাও তো। যাবা? উঠবো আমি গাড়িতে, তোমার গাড়িতে উঠবো আমি, ওই গাড়িটাতে উঠবো আমি। কেন? ভেঙে যাবে, ভেঙে যাবে আমি উঠলে, হ্যাঁ আমি উঠলে ভেঙে যাবে। এ আবার তুই ধরছিস, বাবা ডাকতেছে, বাবা। চলো গাড়ি নিয়ে চলো, যাও পিসির সাথে যাও, পিসি বাড়ি যাও। পিসি আমিও বসি তোমার পিছনে, আমিও বসি তোমার পিছনে, আমি বসবো। কোথায় বসবে? পিসি কোথায় বসবে দেখা দাও তো। বসবো, কোথায় বসবে? বসবো ওইখানে বসবো। এই গাড়িতে করে যাবো আজকে, সোনুর গাড়িতে করে। বাবা টাটা। টাকা দাও। আমাদের বাড়ি যাবো তো, এই গাড়িতে করে যাবো। যাচ্ছি এই যে সোনুর গাড়িতে করে। টাটা বাই বাই। সোনু আমাকে এগিয়ে দিয়ে আসবে এখন। শিয়ালটা কোথায় থাকে? দেখো মশার চাক এই জায়গাটায়, দেখো কেমন করে আসছে। ওর বাবা ওরে ভাই হ্যাঁ সেই মশা তো। ইস কত বড় বড় মশা আসছে শোনো। ইস মশা খেলা এই এই জায়গাটায় মশা বেশি, আর ওইদিকে ওইদিকে যাও। কোথায় যাচ্ছ দেখো, প্যান্ডেলটা ধরে না। টাটা দাও তো, সবাইকে টাটা দিয়ে দাও। পাপা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও তো সবাইকে। এইখানে এদিকে এদিকে হাত দিয়ে দাও। মাসিরা দিদুরা টাটা। অন্য ভক্তি দেয়। হ্যাঁ ভক্তি দাও, নমো দাও। দাও নমস্কার দাও। এই যে যে নমস্কার দিচ্ছে, টাটা দিতে বললাম ও নমস্কার দিচ্ছে। বাড়ি যাও তুমি, তোমার ঠাকুর দাদা সদা আনতে যাবে, চকো আনবে চকো। কি জ্বালা হেলা হল, বাদ দে যাওয়া। এতক্ষণ যাইতে যায় না, এখন ওই যে ওর ঠাকুর দাদা আসছে, ওর ঠাকুর দাদার পিস সাইকেলে উঠবে এখন, সাইকেলে যাই তাহলে। এই যে ওর ঠাকুর দাদার পিছনে আসছে এখন সাইকেলে করে। কি পিসি? কি পাপা? যাও বাড়ি যাও, যাও ওইদিকে যাও। টাটা শোনা পাপা, টাটা। যাও যাও ওইদিকে ঘুরে ঘুরে বাড়ি যাও। ও সাইকেলে উঠছে, একটু ঘুরবে এখন। টাটা টাটা, নমস্কার নমস্কার। হ্যাঁ আদো আদো কর পায়, ক্লিয়ার না হয়। যাই যাই পাপা, যাও বাড়ি যাও এখন, আমি যাই। তো এতক্ষণ তো আমার পিছু নিয়েছিল, এবার ওর ঠাকুরদাদাকে সাইকেল নিয়ে আসা দেখে ওর ঠাকুরদাদার পিছু নিয়েছে। তো বাবার সাথে ও ওইদিকে ঘুরে ঘুরে বাড়ি চলে গেল। আর আমি আসছি এখন এই যে নদীর পাড়ের এইখানে, আমাদের নদীটা পার হয়ে যাব।
তো এইখানের ভয়েসগুলো মিউট হয়ে গেছে, তো সেজন্য ভয়েস দিচ্ছি। আজকে পুরো ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, কারণ বাড়িতে আসা মানে আমার অন্যরকম কাজের চাপ পড়ে যায়। তো সেজন্য ভাবছি থাক, আজকে আর ভয়েসই দেবো না। তো এবার এইখানে যা যা কথা বলছিলাম সব মিউট হয়ে গেছে। তো এই যে বাঁশের পুলটা এখন পার হয়ে আমি ওপারে যাব, মানে বাড়ির দিকে রওনা। তো বাঁশের পুলটার এমন অবস্থা হয়েছে জানো, কালকে যখন আমি বাড়িতে আসতেছিলাম খুব ভয় লাগছিল। এই যে মাঝখানের ওইদিকে অনেকটা জায়গা আছে, মানে সেখানে বাতা নেই, ফাঁকা একদম, মানে অনেকটা জায়গা আর কি। তবু আমি অনেক বড় মানুষ বলে এইখানে একটা পা ওইখানে একটা পা দিয়ে কোনো রকম পার হয়েছি। খুব ভয় লাগছিল। তো কালকে তো একটু সন্ধ্যা হয়ে গেছিল, কালকে বেশি ভয় লাগছিল, আজকে দিনের বেলায় তো তো একটু সাহস আছে। কিভাবে এটা পার হয় ছোট বাচ্চারা কি জানি, খুবই ভয় লাগে। বাচ্চা নিয়ে পার হওয়া খুবই মুশকিল। দেখো, অনেক রিস্ক আর কি। যারা সবসময় এদিকে চলাফেরা করে তাদের কিন্তু অভ্যেস হয়ে গেছে, তবুও একটু রিস্কই। ভয় ভয় করে পার হলাম। আর যে জায়গাটা কালকে বেশি ফাঁকা ছিল ওই জায়গাটা আবার আজকে কেউ একটু, মানে এই যে বাতাগুলো সরাসরি করে দিয়ে এই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটা খালি ছিল। আজকে কেউ বাতা ওইখানে সরিয়ে দিয়ে একটু এসে করে দিয়েছে। তো এইখানে যখন এসেছিলাম বোন ফোন করেছিল, বলছিল ছোট মেয়ের শরীর ভালো না, জ্বর আসছে। তো মনটা আমার এমনিতেই একটু খারাপ। এদিকে সোনুকে ছেড়ে আসছি, তো একটু কীরকম লাগছিল। ও আসার সময় যে পিছু নিয়েছিল, মনটা খারাপ হয়ে গেছিল। তারপরে শুনতে পেলাম ছোট মেয়ের জ্বর, মনটা আবার খারাপ হয়ে গেল। এদিকে আবার বাড়ির জন্য মনটা খারাপ লাগছিল। ছোট মেয়ে বাড়িতে নেই, মেজো মেয়ে বাড়িতে একাই থাকে সব সময়, আর মুখটা সব সময় ভারী ভারী হয়ে থাকে। কারণ ও যেতে চাইছিল ওর মাসির বাড়ি, এখানেও আসতে চাইছিল। বড় মেয়ে তো সবসময় টিউশনেই থাকে বেশিক্ষণ সময়, আরও বাড়িতে একা একা বসে থাকে মনটা ভারী করে। তো সেজন্য না একটু খারাপ লাগছিল। তাই বাড়ি তো আমার আসতেই হবে, এদিকে কাজেরও চাপ আছে, তাই চলে আসলাম। আর এসে দেখি যে দিদি আছে আর জামাইবাবু আসছিল। তো আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হিয়ার বাবা কাজ থেকে আসলো, হিয়ার বাবার জন্য এখানে দিদি রুটি বানাচ্ছে। তো আমি বেলে দিলাম, দিদি রুটি ভাজলো তাড়াতাড়ি করে, এই যে ভাজা হয়ে গেছে। এখানে এখনো যে ও দুধ আর ডাল দিয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এই যে মুসুরি পেতে একদম বিছানায় উঠে পড়েছি। এখানে এবার শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি কালকে আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো,